দুআনা তার দুঃখ ছিল ১৪ আনা সুখ, জানলা পাড়ের গন্ধ মাখা চম্পা বরণ মুখ। সেও যদি যায় ঝাপসা হয়ে, সমীকরণ স্পষ্ট। দুআনা তার সুখ বাঁচে আর ১৪ আনা কষ্ট। কন্যে মুখে কিছুই বলো না, কন্যে তোমার সকল ছলনা। আমি আজকে পাঠ করে শোনাচ্ছি নিছক প্রেমের গল্প, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের লেখা। ডাইনির মতো চুল এলো করে ওইভাবে জানলার পাশে বসে আছিস কেন? কি হয়েছে তোর? রাগ? আধ ঘন্টা বসে আছি চুপ করে, চলে যাব? রাগ করব কার উপরে? ঠিক এই কথাটাই আমি জানতে চাইছিলাম। রাগ করছিস কার উপরে? আমি রাগ করিনি। আমার কথা বলতে ভালো লাগছে না। আর কিছু বলবি? না, বলবো না কিছু। আমি চললাম। তো রোদ পোহানো দেখার জন্য আমি বসে থাকতে পারবো না। কোথায় যাবি এখন? জাহান্নামে। তোকে বলবো কেন? রাগলে তোর কানগুলো বেগুনি হয়ে যায়, জানিস সেটা? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। একটা কবিতা শোনাবি? পারবো না। চম্পাবরণ রোদ নেমেছে ঠিক দুপুর বেলা, চম্পাবরণ কন্যে তোমার চোখে মেঘের খেলা। শাড়িটা পরে তোকে বেশ কেমন একটা ইয়ে লাগছে। ইয়েটা কি? জঘন্য লাগছে বলতে বাজছে বুঝি? তোর মুখেও কিছু আটকাই তাহলে? জানিস না বড়রা কি বলেছেন? সত্যম ব্রুয়াদ প্রিয়ম বড়ুয়া। অপ্রিয় সত্য বলতে নেই আসলে। জঘন্য লাগছে তো? আমি কি তাই বললাম? আসলে শাড়ি পরে তোকে অন্যরকম লাগছে। বিকেলবেলার রোদটা সরে গেলে বোধ হয় তোকে আবার তোর মতন লাগবে। এখন কার মতন লাগছে? তোর মতনই, তবু যেন তুই নয়। আচ্ছা, তোর চুলগুলো কি মেঘ বরণ? কোন রাজকন্যা বলছিস আমাকে? তাই কখনো বলতে পারি? রাজা গজার খুব আকাল দেশে। শেষ অবধি রাজপুত্র জোটাবি কোথা থেকে? রাখাল ছেলে কি জুটবে না এক আধটা? ঠাকুমার ঝুলি হাতড়ে দেখ, পেতেও পারিস। আসলে তাকে বোধ হয় খুব সুন্দর লাগছে, আর মনে হচ্ছে তুই অনেক দূরে। ট্রাম লাইনের উপরে ওটা কি পাখি রে? কাক নয়, চড়ুই, শালিখও নয় দেখছি। এই শহরে পাখি বলতে আর একটা পাখি আছে, ওটা মন পাখি। চোখের কোণে মুকোতা দলে হাসলে করে আলো, নীলাম্বরী উচ্চানো তার কেশের বরণ কালো। কনুইতে ব্যান্ডেজ লাগিয়েছিস কেন? কেটে গেছে। কাটলো কি করে? একটা কঠিন ক্যাচ নিতে গিয়ে। এখনো ক্রিকেট খেলে যাচ্ছিস? পরীক্ষার কটা দিন বাকি? পরীক্ষার সঙ্গে ক্রিকেটের সম্পর্ক যে ব্যস্তানুপাতিক সেটা জানা ছিল না তো। 7th পেপারের প্রিপারেশন কেমন হয়েছে? ফেল করব ওটাতে। আর 8th পেপারে ডাহা ফেল। বলতে একটু লজ্জা লাগছে না? আমার মতন খারাপ ছাত্র কিছু না থাকলে ক্যালকাটা ইউনিভার্সিটি যে লাটে উঠবে। বছর বছর এক্সামিনেশন ফি দিয়ে টিকিট রেখেছি তো আমরাই। ক ঘন্টা পড়ছিস দিনে? সারা রাত। সকালে প্রথম ট্রামটাকে রওনা করে দিয়ে তবে ঘুমোতে যাই। সারা রাত পড়ছিস? সারা রাত জাগছি অন্তত। কি করিস সারা রাত জেগে? ঘুমিয়ে পড়লে কলকাতা শহরকে খুব বোকা বোকা লাগে। ল্যাম্পপোস্টগুলো হাই তোলে মাঝে মাঝে।
আমার পাড়ার টেবিলের সামনে যে জানলাটা, ওটার দিক ঠিক উল্টো দিকের রাস্তায় একটা টিউবওয়েল আছে। ওইটা ঘুমের মধ্যে খুব কথা বলে। তখন নেড়িগুলো এইসব ধমক লাগায়, কি বলবো। সারা রাত এইসব পাগলামি কেন হবে? এছাড়াও পরীক্ষায় পাশ করার জন্য কত কসরত করি। কাল রাতেই খাতা ভর্তি করে তোর নাম লিখেছি, প্রতি খাতায় 108 বার। কেন? তোর মতন ভালো ছাত্রী আমাদের ডিপার্টমেন্টে আর আছে একটা কে? যদি তোর নাম জপ করে উতরে যায় কোনো মতে। শুধুই তাই না, এছাড়াও আছে। তোর নামটা লিখলে বেশ লাগে দেখতে। কন্যে কন্যে চম্পা বরণ, কাজল চক্ষু বশীকরণ। পরীক্ষার পরে কি করবি? ইচ্ছে আছে JNU-তে পড়ার। তুই কিছু ভেবেছিস? ভাবার কিছু নেই তো। পরের বার পরীক্ষা দেবার জন্য আবার তৈরি হব। তুই সত্যি দিল্লি চলে যাবি? যদি সুযোগ পাই যাব। পারবিই না যেতে। কাকু কিছুতেই তোর মতন একটা পুচকে মেয়েকে দিল্লিতে একা থাকতে দেবেন না। আমি তোর থেকে 3 সপ্তাহের বড় বয়সে, এটা মনে রাখিস। আর দিল্লিতে একা থাকবো কেন? মাসির বাড়ি আছে তো। কেন? মাসি দিল্লিতে থাকেন কেন? আর জায়গা পেলেন না থাকার? মাসির দিল্লিতে থাকার কারণটা খুব সহজ। মেসোমশাই থাকেন ওইখানে, তাই। কিন্তু তোর এত রাগ কেন দিল্লির উপরে? তুই দিল্লিতে যেতে চাইছিস কেন? পড়াশোনা করবার জন্য কলকাতা ছেড়ে চলে যাবি? হ্যাঁ, যাব। তুই জানিস, তুই চলে গেলে কলকাতা শহর মুখ গুমর করে বসে থাকবে। ভিক্টোরিয়া পুরী ঘুরবে না আর। ফুচকাওয়ালারা কবিরাজি ওষুধের কোঅপারেটিভ সেন্টার খুলবে। আর তুই কি করবি? তোর সঙ্গে আমার কি? আমি কিছুই করব না। করব নাই বা কেন? সারাদিন ক্রিকেট খেলবো, রোজ বিকেলে 2টো করে এগরোল খাবো সেনাপতির দোকান থেকে, আর সারা রাত্রির ফুটপাতের সাথে গল্প করব। যা ইচ্ছে করব, যা খুশি করব। কি দরকার তোর এত পড়াশোনা করার শুনি? তুই সারাদিন ক্রিকেট খেলবি, সারা রাত ফুটপাতের সঙ্গে গল্প করবি, বছর বছর পরীক্ষা দিবি, যা ইচ্ছে করবি। আমি যদি পড়াশোনা করে চাকরি না করি, রোজ বিকেলে তোকে 2টো করে এগরোল খাওয়াবে কে? সমাপ্ত।